শুরু করছি ১লা সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১লা সেপ্টেম্বর রাত্রির ১০টা ৫৮ পরে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে ৪ঠা সেপ্টেম্বর সকাল ৯টা ৪৭ পর্যন্ত। তার ফলে ১লা সেপ্টেম্বর টু ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে আমি আলোচনা করব এবং ১লা সেপ্টেম্বর চন্দ্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো কারো কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার ১লা সেপ্টেম্বর থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক হতাশা বা ডিপ্রেশন কোনো কারণে মনের মধ্যে চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে বা তাদের কিছু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় সন্তানের ক্ষেত্রে, বা সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় একটু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। স্ত্রী অথবা কোনো নারী থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও অশ্বিনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ভরণী নক্ষত্রেরও গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভরণী নক্ষত্রের কারো কারোর ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে অথবা স্ত্রী বা পরিবারের কোনো নারীর শারীরিক কিছু অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা শুভ কোনো কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো এবং এর সাথে সাথে বলবো কাউকে কোনো কথা না দেওয়াই আজকের দিনটা সবথেকে ভালো। লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কোনো নারী থেকে হোক
বা পরিবারের কোনো নারী হোক বা স্ত্রী হোক, তাদের কারো না কারোর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ্য কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো মনের মধ্যে কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়িয়ে তুলতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কোনো হতাশা তৈরি হতে পারে। জমি জায়গা, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, এবং চোখের সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নেই, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো সম্পদ বা অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়, কোনো ক্ষেত্রে ইনভেস্ট না করাটাই ভালো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কার্য আজকের দিনটা আরম্ভ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকে হাত না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, স্ত্রী অথবা কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও আজকের দিনটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা কোনো নারীর দিক থেকে কোনো কার্যে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কিছু না কিছু সমস্যা যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই প্রায় একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো
মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারোর সাথে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। ছোট ভাই বোন হতে পারে, প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, এরকম কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা ভাবও চলে আসতে পারে। এবং কারো ক্ষেত্রে রয়েছে কোনো ছোটোখাটো ভ্রমণ যোগ, কোথাও ভ্রমণ হতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার মধ্য থেকেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। বাধা বিঘ্নতা কিন্তু বেশ কিছুটা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। এবং ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা পরিবারের কোনো নারী হতে পারে, তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো নারী থেকে কোনো কার্যে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো সমস্যার সমাধান হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং আর্থিক দিক থেকেও হয়তো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা কোনো নারী থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে এদিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে কিছুটা মন আকৃষ্ট হতে পারে, অথবা ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র রেইকি এই সকল বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। কারো ক্ষেত্রে ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো মন্দিরেও পুজো দেওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা বলবো নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস ক্ষতি এগুলো চলে আসতে পারে। এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের দিক থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতাও কোনো কার্যের ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ
পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসা বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা হতাশা যোগ সৃষ্টি হতে পারে। কোনো আত্মীয় বা রিলেটিভ এরকম কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া বা শুভ কোনো কার্য আজকে না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিন থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো কারো ক্ষেত্রে বলবো স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কিছুটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে আপনার কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা টেনশন বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। এর পাশাপাশি বলবো স্ত্রী অথবা কোনো নারী থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কিন্তু পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা মানসিক টেনশন, উদ্বেগ, উদ্বিগ্নতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি বলবো কোনো নারীর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা পরিবারের কোনো নারীর বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো নারীর কিন্তু শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্ম বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক হতাশা সৃষ্টি হতে পারে।
পার্টনারশিপ বিজনেস যারা করেন সেক্ষেত্রে কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু হতাশা বা সমস্যাযোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এছাড়া কিন্তু সিংহ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি একটা শুভই বলা যায়। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো নারী বা স্ত্রী থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কাছ থেকে বা তাদের দ্বারা কোনো দিকে একটা উন্নতির পথও প্রশস্ত হতে পারে মঘা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি পাশাপাশি একটা কথা বলবো যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এবং কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা, এবং যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। তবে পাশাপাশি বলবো অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, এর পাশাপাশি কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো নারী অথবা স্ত্রী থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কার্য না করাই ভালো। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা। এবং
এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো সেটা হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে স্ত্রী অথবা কোনো নারী থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কন্যা রাশির হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো নারী অথবা স্ত্রী থেকে কোনো সহযোগিতা লাভের যোগও হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো নারী অথবা স্ত্রীর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো কার্যে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা তাদের জীবনে কোনো সমস্যাযোগ্য চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে কোনো অতিথির সমাগমের যোগও লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যে কাজটাই আপনি করতে যান না কেন, বা যে কাজটা করবেন বলে আপনি ভেবে রেখেছেন, সেই কাজটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও
চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারো শারীরিক অসুস্থতা বা তাদের জীবনে কোনো সমস্যা লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে আপনার কোনো কার্যে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো নারী বা স্ত্রী এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় সাথী নক্ষত্রের ক্ষেত্রে, অথবা তাদের দ্বারা কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। এবং পাশাপাশি বলবো, এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র এই সকল বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া, এই যোগগুলোও কিন্তু সাথী নক্ষত্রের কারো কারোর লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি কোনো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, বা কিছু আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিশাখা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো না কোনো কার্যে কিছু বাধা বিঘ্নতাও চলে আসতে পারে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর্থিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মস্থলে। এছাড়া কিন্তু বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও একটা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আজকে থেকে আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে আপনার কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এছাড়া বলবো, স্ত্রী অথবা কোনো নারী থেকে কিছু উপকৃত হওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে আর নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতা যোগ কিছুটা লক্ষ্য করা যায়, অথবা তাদের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা কোনো নারীর দিক থেকে কিছু সমস্যা যোগ বা বাধাবিঘ্নতা যোগ চলে আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে কিছুটা তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তি থেকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা তাদের কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে বলবো, একটা পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাই এখন দেখে নেব। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনু রাশির, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো, স্ত্রী অথবা কোনো নারী থেকে কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে বা কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে কারো না কারোর সাথে, অথবা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে এর পাশাপাশি বলবো, শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে, অথবা স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা বলবো
গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো এবং আজকের দিনটা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলাই সবথেকে ভালো। তবে কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো নারী বা স্ত্রী থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকু ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। এই সময়ের মধ্যে কোনো ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট এই সময়টুকুর মধ্যে শুরু না করাই ভালো। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা শারীরিক অসুস্থতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। এবং এর পাশাপাশি বলবো আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো বা কাউকে কোনো বিষয় আজকের দিনটা কোনো কথা না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো স্ত্রী অথবা কোনো নারী থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়া স্ত্রী বা কোনো নারী থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও আজকের দিনটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারোর সাথে কিন্তু কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় বা তাদের জীবনেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে
কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং শরীর স্বাস্থ্যের জায়গা যেটা বলবো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যে কারো কারো ক্ষেত্রে। এবং বিজনেসের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ তৈরি হতে পারে বা দাম্পত্য জীবনেও কিছুটা অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির গোচর ফলটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নেই, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কাজের চাপ একটু বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন তাতে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর পাশাপাশি বলবো স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বা তাদের দিক থেকে কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং পাশাপাশি বলবো কোনো নারী বা স্ত্রী এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর কারো কারো ক্ষেত্রে আজকের দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র এই সকল বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে বা কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে কোনো পুজো দেওয়ার যোগও শতভিষা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। স্ত্রী অথবা কোনো নারীর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে আপনার কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল লক্ষ্য করা যায় না। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কর্মের
কোনো শুভ পরিবর্তন হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই সময়ের মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন বা লোনের জন্য চেষ্টা করছেন, তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মে বা ব্যবসাও কিছু উন্নতির যোগ এই সময়টুকুর মধ্যে মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা, লস, ক্ষতি চলে আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো নারী অথবা স্ত্রীর সাথে কোনো না কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা একটা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ লক্ষ্য করা যায়, বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা আপনার কোনো কার্যের ক্ষেত্রে তাদের দিক থেকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে বা চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। স্ত্রী অথবা কোনো নারী এরকম কারোর দিক থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে এই দিনটা পুজো অর্চনা, জপ তপ, তন্ত্র মন্ত্র এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে কারো কারোর ক্ষেত্রে, অথবা এই সকল বিষয় নিয়ে বা কোনো ধর্মীয় বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে স্ত্রী অথবা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের জীবনে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কোনো সমস্যা চলে আসতে পারে, বা কোনো নারী দিক থেকে কোনো সমস্যা চলে আসতে পারে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনটায় রাহুকাল আছে বিকেল 4:19 থেকে বিকেল বা সন্ধে 5:53 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে রাত্রির 8:03 থেকে রাত্রির 9:48 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:53 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যদি মনে মনেও কিছুটা জপ করতে পারি সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। তো শুভ সময় এবার দেখে নেব কখন কখন আছে। শুভ সময় আছে সকাল 8:29 থেকে বেলা 1:36 পর্যন্ত। আমি একটু ভুলবশত PM করে ফেলেছি, ওটা সকাল হবে।
সকাল 8:29 থেকে বেলা 11:36 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:19 থেকে দুপুর 2:42 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:49 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো রয়েছে, এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। সেটা রয়েছে ভোর 5:22 থেকে সকাল 6:56 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:36 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল বা সন্ধে 5:49 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:09 থেকে রাত্রির 1:03 পর্যন্ত। ওখানেও একটু পিএম হয়ে গেছে, ওটা এএম হবে, ওটা পরের দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর পড়ে যাবে। এর সাথেও পঞ্জিকাটা একটু দেখে নিতে পারলে ভালো হয়, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা অরেঞ্জ কালার, পিঙ্ক কালার অথবা গ্রিন কালার, সবুজ রঙটাকে ব্যবহার করতে পারেন। এই সমস্ত রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং জাতিকারাও সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। আজকের দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো সূর্য প্রণাম করেও দিনটা শুরু করতে পারলে খুব ভালো হয়। তার কাছে প্রার্থনা করা, তিনি যেন কৃপা করে সারা দিন রাতে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং আজকের দিনটা কোনো মন্দিরে একটু আখের গুড় অথবা একটু পদ্ম ফুল অথবা রক্তচন্দন কাঠ বা রক্তচন্দনের গুঁড়ো পাওয়া যায় দশকর্মার দোকানে, সেটাও হতে পারে। এগুলো কোনো না কোনো একটা কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র পাঠ করতে পারেন। আর এই দিনটা বিশেষ খেয়াল রাখা দরকার, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তির সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা। এবং সাথে এটাও বলবো কোনো বাচ্চার সাথেও আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো মেনে চলতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।